আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বান্দাদেরকে সাহস জুগিয়েছেন, বান্দা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো, বিধিবদ্ধ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনটি তোমাদের পূর্বেও অন্যান্য সব উম্মতের উপরে রমজানের রোজা নামক এই ইবাদতকে আমি আল্লাহ পাক তাদের উপরে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। মানে এই রমজানের রোজা এত ভারী নয় যে তোমরা আদায় করতে পারবে না, বরং এই রমজানের রোজা এমনই একটা বিধান যে তোমাদের পূর্বেও অনেক জাতি, অনেক উম্মত এই রোজার বিধান পালন করে এসেছে। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এমনকি হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, সব নবী রাসূলদেরকেই আল্লাহ পাক রোজার বিধান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্র মাসের 14, 15 এবং 16 এই 3 দিন রোজা রাখতেন। এই 3 দিন রোজা রাখা যেমনটা হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাহ বা আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান, ঠিক তেমনি ভাবে আমাদের নবীজির সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 14, 15 এবং 16 এই 3 দিন রোজা রাখতেন। এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ, মানে এই 3 দিনের চন্দ্রটা অনেকটা আলোক উজ্জ্বল থাকে। আমার নবীজি সারা জীবন এই রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ঠিক তেমনি ভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান হলো 14, 15 তারিখে রোজা রাখা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র 2টা ঈদের দিন ব্যতীত, শাওয়ালের প্রথম দিন আর জিলহজ মাসের 10 তারিখ ব্যতীত সারা বছর তিনি রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখছেন, তাহলে এই রোজার বিধান কি খুব কঠিন? সম্মানিত প্রিয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, তাহলে এই 2টি আয়াতের আলোকেই আজকের এই জুমায় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন, সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় ভাইয়েরা, রমজান একদম অত্যাসন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছে: রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি। এই মহিমান্বিত মাস একদম আমাদের সন্নিকটে। যেন আমার বাসায় বা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান এই মুহূর্তে আগমন করতেছে। একজন গুরুত্বপূর্ণ মেহমানের জন্য আমরা যেমনটা প্রস্তুতি, আমরা যেমনটা আবেগ, আমাদের যেমন ভালোবাসা, আন্তরিকতা এবং আমাদের যেমন আগ্রহ কাজ করে, ঠিক তেমনি ভাবে প্রতিটি ঈমানদার নরনারীর অন্তরে রমাদান কেন্দ্রিক, রমাদানের আগমন উপলক্ষে তেমনটাই আনন্দ, আগ্রহ, ভালো লাগা এবং এই রমাদানের প্রতি তার যে আকর্ষণ, এগুলো অন্তরের মধ্যে জাগ্রত হতে পারে। ওলামায়ে কেরাম বলেছেন, বুজুর্গানে দিন তো এই রমজানকে কেন্দ্র করেই তারা সারা বৎসর অতিবাহিত করতেন। মানে তাদের পুরো বৎসর অতিবাহিত করার মূল কেন্দ্রে থাকতে হলো রমাদান। যদি আমরা সেইভাবে রমাদানকে
গুরুত্ব নাও দিতে পারি, কমপক্ষে রমাদান আসতে আর মাত্র 10-12 দিন বাকি। এত কাছাকাছি রমাদান আসার পরেও তো আমাদের কিছুটা হলেও নড়ে চড়ে বসা উচিত। কথা বলেন ঠিক কি? যেহেতু বুজুর্গানে দ্বীন, ওলামায়ে কেরাম এবং আমাদের পূর্বসূরি যারা ইমানদার ছিলেন, তারা রমাদানকে কেন্দ্র করেই পুরো বছর অতিবাহিত করতেন। রমাদানের আগে 6 মাস, রমাদানের পরের 6 মাস। সুবহানাল্লাহ। আমরা যদিও এইভাবে রমাদানকে কেন্দ্র করে আগের 6 মাসকে প্রস্তুতিমূলক, পরের 6 মাসকে এর থেকে শিক্ষামূলক যেভাবে কাটানো দরকার, আমাদের দুর্বলতার কারণে না পারলেও কমপক্ষে যেহেতু এখন রমাদান অত্যাসন্ন, সেজন্য আমাদের রমাদান কেন্দ্রিক নিজেদের মধ্যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও আমাদেরকে প্রবোধ দিচ্ছেন, আমাদেরকে সাহস দিচ্ছেন, আমাদের প্রতি তিনি সাহস যোগাচ্ছেন যে রমজান আসলে যেন তোমরা ভয় না পাও। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রমাদান আসলে কিন্তু আবার অনেকের মনে ভয়ও শুরু হয়ে যায়, আছে না? এক ধরনের মানুষের অন্তরে ভয় যে সারা জীবন রোজা রেখে অভ্যস্ত, এই রমজানে আসলে আমি রোজা রাখতে পারবো কি? শরীরের অবস্থা ভালো না, স্বাস্থ্যের অবস্থা ভালো না। এক ধরনের মানুষের ব্যাপার থাকে এরকম যে সারা জীবন তার রোজা রেখে অভ্যস্ত। আরেক ধরনের মানুষের ভয় হলো যে রোজা তো কোনোদিনও রাখি নেই। কথা বলে ঠিক কিনা? রোজা তো কোনোদিনও রাখি নেই, অভ্যাস নাই। এখন এই রমজানের যে কি হবে, গত রমজান তো আর যাই হোক যে কোনো ভাবে পার করেছিলাম, এই রমজানের যে কি হাল হবে, কি দশা হবে, কিভাবে পার করব, এজন্য দুশ্চিন্তা, মনের মধ্যে শঙ্কা, আশঙ্কা জন্মাতে থাকে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য রমজান আসলে যেহেতু মুসলমানদের মধ্যেও ইমানের অবস্থা ভেদে অনেক শ্রেণীবিন্যাস হয়ে যায় বা হয়ে আসে, ঠিক তেমনি ভাবে রমাদানকেও এই সব শ্রেণী পেশার মানুষ, ইমানের সব স্তরের মানুষগুলো তার ইমানের স্তর অনুযায়ী রমাদান নিয়ে চিন্তা ফিকির করতে থাকে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে অবশ্যই বিগত বছরগুলো যেমনই হোক না কেন, আমার জীবনের সব বছরগুলো যেমনই হোক না কেন, যেভাবেই রমজান কেটে যাক না কেন, আগামী এই রমজানটা যেন ভালো কাটে, এজন্য আমাদের নিয়ত পরিপূর্ণ করার প্রয়োজন আছে না? সম্মানিত ভাইয়েরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আপনার আমল নির্ভর করে। এবং হাদিস শরীফে এসেছে, হাদিসের কথা, যখন কোনো ইমানদার কোনো নেক কাজের ইচ্ছা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ দেন, তার নেক লেখার ফেরেশতাকে আদেশ দেন যে তার জন্য একটা নেক লিখে ফেলো। সুবহানাল্লাহ। আর যখন কোনো বান্দা বদ কাজের ইরাদা করে, গুনাহের কাজের ইরাদা করে, তখন গুনাহ যে লিপিবদ্ধ করে যে ফেরেশতা, সেই ফেরেশতা প্রস্তুত হয়ে যায় লেখার জন্য। আল্লাহ তাআলা বলেন, না, এখনই লেখো না, আমার বান্দাকে একটু সুযোগ দাও যে আসলেই সে গুনাহ করে কিনা। যখন গুনাহ করে ফেলে বান্দা তখন লেখা শুরু করে দেয়। আল্লাহ বলেন যে না, থেমে যাও, দাঁড়িয়ে যাও, আর লেখা যাবে না, অপেক্ষা করো আমার বান্দা তওবা করে কিনা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা পর্যন্ত ফেরেশতাকে দাঁড় করায় রাখেন, ফেরেশতাকে বন্ধ করে রাখেন, কলম বন্ধ করে রাখতে বলে যে না, এখনই লেখা যাবে না, দেখি আমার বান্দা কোনো সময় তওবা করে কিনা। তাহলে
নেকির কাজের যদি কেউ এরাদা করে, ইচ্ছা করে, নিয়ত করার সাথে সাথে এই নিয়তের কারণে একটা সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করতে কোনো সমস্যা নেই, বরং নিয়তের একটা কি আছে, সওয়াব আছে। আর নিয়তের গুরুত্ব এই জন্য এত বেশি যে এই নিয়তের দ্বারাই মানুষের অনেক কাজ করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই এই বছর এখনই নিয়ত করে ফেলি যে শারীরিক যত অসুস্থতা থাক, প্রতিবন্ধকতা থাক, নিজের যত সমস্যাই থাক, প্রয়োজনই থাক না কেন, রমাদানটাকে একটা আলাদা স্পেশাল রমাদান কাটানোর জন্য আমরা সবাই একটা পাক্কা ইরাদা এবং নিয়ত করি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহস দিচ্ছে, যে কথাটি আমি বলছিলাম, সাহস দিচ্ছে যে বান্দা রমজান আসলেই ভয় পেও না, রমজান আসলেই কোনো শঙ্কা নাই, আশঙ্কা নাই, কোনো নিজের ভেতরে দুর্বলতা আসার সুযোগ নাই। কারণ আমি এই রমজানকে এমন কোনো আমল তোমাদেরকে দেই নাই যে আমল তোমাদের জন্য খুব ভারী হবে, খুব কঠিন হবে, এরকম কিছু আমি চাপিয়ে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষকে তার সাধ্যের বাইরে কোনো জিনিস চাপিয়ে দেওয়া হয় না, এটা আল্লাহর নিজাম। সুবহানাল্লাহ বলে। এই জন্য ইসলামের বিধান এত সহজ, এত সহজ, আপনি যেভাবে পারবেন, যেভাবে সক্ষম, সেভাবেই আপনি ইসলাম মানতে পারবেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। কেউ যদি নামাজ দাঁড়িয়ে না পড়তে পারে, বসে পড়বে, বসেও পারে না, শুয়ে পড়বে, শুয়েও পারে না, ইশারা করে পড়বে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক আপনার সাধ্যের বাইরে, আপনার সামর্থ্যের বাইরে কোনো বিধানকে চাপিয়ে আপনাকে কষ্ট দিবেন না। এই জন্য ইসলাম হলো দীনুল ফিতরা, স্বভাবজাত ধর্ম, স্বভাবজাত দিন। যে এই ধর্ম, এই বিধান মানুষের ফিতরাতের সাথে, স্বভাবের সাথে মিশে আছে। এটা আদায় করতে, এটা পালন করতে মানুষের কোনো বেগ পেতে হয় না, কষ্ট করতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বান্দাদেরকে সাহস জুগিয়েছেন, বান্দা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো, বিধিবদ্ধ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনটি তোমাদের পূর্বে অন্যান্য সব উম্মতের উপরে রমজানের রোজা নামক এই ইবাদতকে আমি আল্লাহ পাক তাদের উপরে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। মানে এই রমজানের রোজা এত ভারী নয় যে তোমরা আদায় করতে পারবে না, বরং এই রমজানের রোজা এমনই একটা বিধান যে তোমাদের পূর্বেও অনেক জাতি, অনেক উম্মত এই রোজার বিধান পালন করে এসেছে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এমনকি হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, সব নবী রাসূলদেরকেই আল্লাহ পাক রোজার বিধান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্র মাসের 14, 15 এবং 16 এই 3 দিন রোজা রাখতেন। এই 3 দিন রোজা রাখা যেমনটা হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাত বা আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান, ঠিক তেমনি ভাবে আমাদের নবীজির সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 14, 15 এবং 16 এই 3 দিন রোজা রাখতেন। এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ, মানে এই 3 দিনের চন্দ্রটা অনেকটা আলোক উজ্জ্বল থাকে। আমার নবীজি সারা জীবন এই রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি সোমবারে, বৃহস্পতিবারে রোজা রাখতেন। সোমবারে রোজা রাখতেন নবীজি,
বলে যে এই দিনে আমাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে, শুকরিয়া দেখ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের দিনটাকে কিভাবে ইবাদতের দিনে পরিণত করেছিলেন, সুবহানাল্লাহ। আর আমরা আমাদের জন্মের দিনটাকে গজবের দিনে পরিণত করেছি। কথা বলুন ঠিক কি না? বার্থডে শুরু হয়েছে মানে বাস ডিজে পার্টি, ডিজে গান শুরু হয়ে গেছে। তা আমার জীবনে যে রহমত আসবে, বরকত আসবে, আমার জীবনে যে আল্লাহ পাকের রহমত, বরকত এবং শান্তি আসবে, এই শান্তির দরওয়াজা তো প্রতি বছর বার্থডেতে আমি বন্ধ করে দিই। কথা বলেন ঠিক কি না? আমার এমন ভাবে গান বাদ্য করে, এমন ভাবে বাজায়, মনে করেন পুরা এলাকা সয়লাব হয়ে যায়, ঘুম নাই, বিশ্রাম নাই, পুরা এলাকার মানুষ ত্রটস্থ হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। পুরা এলাকার মানুষের বদদোয়া এদের জন্য আছে না নাই? একবার রিজার্ভ বদদোয়া, এটা করতে হয় না হাত তুলে। আপনি যদি ঘুমাইতে না পারেন বদদোয়া আসবে না। আপনি যদি একটু নামাজ পড়তে না পারেন বদদোয়া আসবে না। আপনার বাচ্চা ঘুমাইতে পারতেছে, অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা মানুষগুলো ঘুমাইতে পারতেছে, আর আপনি ওই দিক দিয়ে বার্থডে পালন করতেছেন, তো বদদোয়া কি হাত তুলে করা লাগে? এটা এক কমন কথা। এগুলো অটোমেটিক বদদোয়া চলে আসে। সম্মানিত ভাইয়েরা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের দিনটাকে ইবাদতের দিনে পরিণত করেছে। তার জন্মের দিনটাকে ইবাদতের দিন হিসেবে আজকে ইতিহাসে ইমানদারদের কাছে আজকে পরিণত হয়ে আছে। আর আমার আর আপনার জন্মের দিন, এটাকে আমরা এমন ভাবে উদযাপন করি, এমন ভাবে এটাকে আমরা অতিবাহিত করি, এই দিনে না পাই কোনো রহমত, না পাই কোনো বরকত, না পাই ভালো কিছু, বরঞ্চ এই দিনে আমরা সবচেয়ে বেশি অন্যায়, সবচেয়ে বেশি অবিচার এবং সবচেয়ে বেশি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি বলতেন যে এই দিনে সারা সপ্তাহের আমল নামা আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। আমি এমন দিনে রোজা রাখতেছি যেন আমার আমল নামাটাও তো আল্লাহর কাছে পেশ করা হবে। রোজাদার অবস্থায় যেন আল্লাহ পাকের কাছে আমার আমল নামা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ঠিক তেমনি ভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান হলো 14-15 তারিখে রোজা রাখা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র 2টা ঈদের দিন ব্যতীত, শাওয়ালের প্রথম দিন আর জিলহজ মাসের 10 তারিখ ব্যতীত সারা বছর তিনি রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখছে। তাহলে এই রোজার বিধান কি খুব কঠিন? হঠাৎ মনে পড়ল, আমাদের গ্রামে অনেক আগে একজন মহিলা ছিল, উনি সারা বছর রোজা রাখতেন। আমরা তাকে দেখছি অনেক আগে, 15-20 বছর আগে মারা গেছে। সারা বছর রোজা রাখে, এটা সারা গ্রামের মানুষ জানত যে অমুকের মা সারা বছর রোজা রাখে। এরকম অনেক বান্দা এখনো আছে, অনেক বুজুর্গানের দিন আছেন সারা বছর রোজা রাখে। আমরা মনে করি রোজা রাখলে মনে হয় শক্তি কমে যায়, কিন্তু রোজা রাখলে শক্তি আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কারণ ইমানদারের মূল শক্তি হলো অন্তরের শক্তি, রূহের শক্তি। রূহের শক্তি যদি খাইলেই শক্তি বাড়ে এমন হইতো, তাহলে বর্তমান যুগে আসলেও আমরা এটা বিচার করতে পারি, বিশ্লেষণ করতে পারি। বর্তমান যুগে যারা বেশি ফ্যাটি মোটা এরা বেশি শক্তিবান, নাকি যারা স্লিম তারা বেশি শক্তিবান? যারা স্লিম, যারা হালকা। ডাক্তাররাও বলে পেট বাড়াবেন না, মেদ বাড়াবেন না, ভুঁড়ি বাড়াবেন না, 3 বেলা না খেয়ে 2 বেলা খান, 1 বেলা খান, রুটি খান, আছে না? না। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরাম 1 গ্লাস ছাগলের দুধ পান করে সারাদিন কাটায়। কিসের শক্তি দিয়া? উসকা মিন শারাবিল মুহাব্বা, মানে তাকওয়ার শক্তি, আল্লাহর ভালোবাসার আল্লাহর ভালোবাসার শরবত তারা যখন পান করেছেন, তখন শরীর দুর্বল হইলেও মন চাঙ্গা, রূহ চাঙ্গা, তখন তাদের শক্তি আরো 2 3 গুণ বেশি হয়ে গেছে। এই জন্য বেশি খাবার দাবার করলে বরং শরীর অলস হয়ে যায়, শরীরের কর্মক্ষমতা কমে যায়, রোগ ব্যাধি বৃদ্ধি পায়। এই জন্য রমজানে রোজা রাখলে অনেকের ভয় যে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে।
তুলনামূলক আপনি একটু গবেষণা করে বা যাচাই বাছাই করে দেখবেন, রমজানে যার যত সমস্যা, রমজানের আগে যার যত সমস্যাই থাক, রমজানে রোজা রাখার কারণে অনেকের অনেক সমস্যা থেকে ভালো থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও রোজা রেখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও রোজা রেখেছেন, উম্মত রোজা রেখেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন আর একদিন ইফতার করতেন, মানে খাইতেন। সারা জীবন তিনি আমল করেছেন। একদিন রোজা রাখতেন, পরের দিন তিনি রোজা রাখতেন না, এর পরের দিন আবার রোজা রাখতেন, এর পরের দিন আবার খানা খেতেন। এইভাবে সারা বছর একদিন রোজা আর একদিন রোজা ছাড়া ইফতার। এইভাবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা পালন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে দাউদের রোজা অনেক বেশি পছন্দনীয় ছিল। সুবহানাল্লাহ। সৌমে দাউদ আলাইহিস সালামের রোজা অনেক বেশি পছন্দনীয় ছিল, যে একদিন খাইতেন আর একদিন রোজা রাখতেন সারা বছর। কেউ যদি চায় তাহলে এই আমল করতে পারবে, এটা সম্ভব, অনেকের দ্বারাই সম্ভব। সম্মানিত ভাইয়েরা, তো আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করেছি, বিধিবদ্ধ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনটা আমি তোমাদের পূর্বেও উম্মতদের উপরে রোজার বিধান দিয়েছিলাম। তো এই সব নবী রাসূলদের উপরে রোজার বিধান একরকম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহস দিচ্ছেন, সাহস জুগাচ্ছেন, সাহস জুগিয়ে বলতেছেন, বান্দা এখন তোমাদের উপরে যে রোজা দিয়েছি, আমাদের রোজা তো আর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজার চেয়ে কঠিন, রোজার চেয়ে কঠিন না, কথা বলে ঠিক কি না? তিনি তো সারা বছর রোজা রাখছে, নূহ আলাইহিস সালাম সারা বছর রোজা রাখছে। তাহলে আমাদের রোজা এই সব নবী রাসূলদের মধ্যে, অনেক নবী রাসূলদের চাইতে আমাদের রোজা অনেক সহজ। আল্লাহ পাক তো আমাদের সারা বছর রোজার বিধান দেন না, একদিন খেয়ে পরের দিন আবার না খেয়ে রোজা রাখা, এর বিধান তো আল্লাহ দেন। আল্লাহ বলছেন 12 মাসে 1 মাস রোজা রাখবা, 11 মাস পানাহার করতে পারবা, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। এখানে আমাদের সমাজে কিছু কিছু জায়গায় দেখা যায়, কিছু কিছু মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, শরীরের সক্ষমতা আছে রোজা রাখা, এরপরেও রোজা রাখে না। মনে করে একজন তালবে এলেম অথবা একজন গরিব মানুষকে লজিং রেখে 1 মাস খাওয়াইলেই মনে হয় আর রোজা রাখা। এরকম একটা ধারণা বা এরকম একটা প্রবণতা অনেক পরিবার, অনেক মানুষের মধ্যে আছে না নাই? একটা শ্রেণীর মানুষ মনে করে যে মোটামুটি এখন তো অসুস্থ, বাস একজন মানুষকে রমজান মাসে খাওয়াইলাম। দেখুন, এই বিধান, এই মাসআলা কাদের জন্য? যারা আরজালে উমরে পৌঁছে গেছে। এখন হুজুর আরজালে উমর, আরজালে উমর মানে বয়সের এমন একটা সময় উপনীত হয়ে গেছে যেই বয়সে তার জন্য একদিন নয় 2 ঘন্টা 3 ঘন্টাও না খেয়ে থাকা কাটানো সম্ভব। 100 বছর, 120 বছর হয়ে গেছে মনে করে। এরকম লোক আমাদের সমাজে কয়জন আছে? অথবা এমন দুরারোগ্য ব্যাধি, যেই ব্যাধির কারণে সব ডাক্তার বোর্ড বসে সিদ্ধান্ত দিয়েছে যে এই মানুষটা রোজা রাখা কোনোভাবেই সম্ভব না, এই মানুষটা যদি রোজা রাখতে যায় নিশ্চিত নির্ঘাত মারা যাবে। এরকম যদি কোনো কঠিন সমস্যা, কঠিন রোগ, বয়সের সীমা এত বেশি, বার্ধক্যজনিত সমস্যা এত বেশি, তার জন্য রোজা রাখা কোনোভাবেই সম্ভব নয়, তাহলে ওই ব্যক্তির জন্য এতটুকু রুখসত আছে, সুযোগ আছে যে সে রোজা না রেখে এইভাবে ফিদিয়া আদায় করতে থাকবে। ভবিষ্যতে কোনোদিন যদি আবার সুস্থতা ফিরে পায়, আবারই রোজার কাজা করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা অনেক সময় নিজের জাস্টিস নিজেই, নিজের বিচার নিজেই করি, মানে নিজের ফতুয়া নিজেই দিই যে আমি তো এখন অসুস্থ, মাশাআল্লাহ,
একজন লজিংও রাখছে, তাহলে আমার আর রোজা রাখা লাগবে না। সম্মানিত ভাইরে, এই কাজ যেন আমরা কোনো সময় না করি, এই কাজ যেন আমরা কোনো সময় না করি। ডাক্তার, এমন ডাক্তারের সিদ্ধান্ত নেওয়া যে ডাক্তারের মধ্যে কি আছে, ঈমান আছে। এখন একজন আস্ত নাস্তিক ডাক্তারের সিদ্ধান্ত নিলে সে তো এমনি রোজা দেখতে পারে না, তো আপনাকে বলবে রোজা রেখে লাভ। ডাক্তারদের তো কথাবার্তা এমনি অনেক সময় দেখবেন খুব কড়া। সম্মানিত ভাইয়েরা, এই জন্য রমজানে যেন আমরা এই ভুলে বা এই চিন্তা ভাবনায় যেন আমরা না থাকি যে হয়তো প্রতিদিন একজনকে খাওয়ানোর পরিমাণ চাল দিয়ে দিলাম বা টাকা দিয়ে দিলাম অথবা রান্না করা খাবার তাকে দিয়ে দিলাম, আর আমি রোজা না রেখে মাশাআল্লাহ বাসায় রুমের দরজা বন্ধ করে খাইলাম। অথবা দোকানে গিয়ে আবার রমজান মাসে দোকানে পর্দা শুরু হয়ে যায়, সারা বছর দোকানের পর্দা নাই, কিন্তু রমজান আসলেই দেখবেন মাশাআল্লাহ মানুষ তো পর্দা করেই করে, পুরুষও পর্দা করে, আবার দোকানও পর্দা শুরু করে দেয়। দোকানের সামনে পর্দা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, দোকানের সামনে পর্দা দিয়ে বা পর্দার ভেতরে ওখানে ধূমপান, খাবার দাবার, চা বিস্কিট সব চলছে। আর জিজ্ঞেস করলে বা কোনো সময় সামনে পড়লে দেখবেন এমন একটা ভাব, অসুস্থ শরীরটা ভাব, অথচ দিব্যি দুনিয়ার সব কাজ চলছে। সম্মানিত ভাইয়েরা, আসলে রমজান আমাদের শিখায় কি? রমজান কিন্তু আমাদের এই সবকটাই দেয় যে বান্দা, পর্দা টানায় যতই খাও, পর্দার ভেতরে মানুষ না দেখলেও ওই পর্দার আড়ালেও যিনি দেখেন তিনি কে? আল্লাহ। এই শিক্ষা দেওয়ার জন্যই রমজান আসছে, এই শিক্ষা দেওয়ার জন্যই রমজান আসছে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলতেছেন, গোলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরের মধ্যে চলে আসে। এই জন্যই আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিলাম। আল্লাহর ভয় যেই সকল বান্দাদের অন্তরের মধ্যে আসবে, ওই সকল বান্দারা রমজান মাসে পর্দা টানিয়ে হোটেলে ব্যবসাও করবে না, আবার ওই হোটেলে কেউ খাওয়ার জন্য যাবে না, ঠিক কিনা? উভয় শ্রেণীর মধ্যেই যদি আল্লাহর ভয় চলে আসে, তাহলে ওই ব্যবসায়ীও রমজান মাসে দিনের বেলায় ব্যবসা করবে না, ব্যবসা খুলবে না। আবার তার কাস্টমার যারা আছে এরাও আল্লাহর ভয়ে ওই দোকানে পর্দার ভেতরে খাওয়ার জন্য যাবে। কারণ এই রমজান আসছেই হলো আমাদেরকে আল্লাহ ভীরু বানানোর জন্য, খোদা ভীরু বানানোর জন্য, আল্লাহ ওয়ালা বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রমজানটাকে আমাদের জন্য উপহার দিয়েছেন যে রমজান আসলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। এজন্য অনেক সময় মানুষের মধ্যে শয়তান ধোঁকা দেয়, ওয়াসওয়াসা সৃষ্টি করে। যেমনটা বড়দের মধ্যে একটা কমন সমস্যা আছে, বিভিন্ন রোগ ব্যাধির অজুহাত দিয়ে রমজানে রোজা না রাখার প্রবণতা। অনেক সময় দেখবেন তরুণ তরুণীদের মধ্যে, যুবকদের মধ্যেও না রোজা না রাখার প্রবণতা আছে। মেয়েটার বয়স 14-15 বছর হয়ে গেছে, 16 বছর 17 বছর হয়ে গেছে, মা বলে রমজানে রোজা রাখার দরকার নাই, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। আছে না নাই? বলছে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ফিটনেস নষ্ট হয়ে যাবে। ভাই, আমি কথা বলতে চাই যে আপনার সন্তান যদি কোনো ঘরে থাকে আর ওই ঘরে যদি আগুন লাগে, তাহলে আপনার সন্তান ঘুমাইতেছে, আরামে ঘুমাইতেছে, আপনি কি বলবেন? যাক, ডাক দেওয়ার দরকার নাই, খুব আরামে ঘুমাইতেছে, সুন্দর মতো ঘুমটা শেষ করুন, এই কথা বলবেন? নাকি যে তার ঘুম ভাঙ্গো, তাড়াতাড়ি তাকে ঘর থেকে বের? সচেতন তো সেই যে ঘুম ভেঙে কষ্ট দিয়ে হলেও সন্তানকে আগুন থেকে বাঁচাবে। কথা বলুন, ঠিক? আপনি কেমন মা, কেমন বাবা যে আপনার সন্তান এই সামান্য স্বাস্থ্য খারাপ হবে, হয়তো একটু চেহারাটা মলিন হয়ে যাবে, একটু হয়তো ক্ষুধার কষ্ট হবে, এই কষ্টকে সামনে রেখে আপনি অনন্ত অসীম কালের জাহান্নামের আযাব থেকে তাকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন না। এর চেয়ে বোকা, এর চেয়ে নির্বোধ আর এর চেয়ে দ্বীনের প্রতি অবজ্ঞা কিচ্ছু হতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? বাচ্চাদেরকে যদি শৈশবকাল থেকেই রমজানের রোজা রাখার প্র্যাকটিস আসলে না করা হয়, তা অনেক সময় বড় হলেও সম্ভব হয় না।
এটা চরম বাস্তব কথা। যারা রমজানে রোজা রেখে অভ্যস্ত তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, কিন্তু আসলে যারা সব ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে ওঠে নাই, সত্যিকার কথা তাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য এক্ষেত্রে মা বাবাকে একটা বড় ভূমিকা পালন করতে হবে। আমরা সন্তানদেরকে অনেক সময় উৎসাহ দেওয়ার জন্য বলি যে 3 বেলায় 3টা রোজা আছে না নাই, সকালে সাহারি খাইছে মা বাবার সাথে, এরপর জোহর পর্যন্ত আর খায় না। বলছে কয়টা রোজা হইল? একটা রোজা হইল। এরপর জোহরের খাবার খাওয়া হয়েছে, এরপর সন্ধ্যা ইফতার পর্যন্ত আর খায়। মা বাবার সাথে সবার সাথে আবার ইফতার করে, বলে যে আজকে 2টা রোজা হইল। আসলে যদিও 2টা রোজা হয় নাই, কিন্তু এইটা রোজার একটা প্র্যাকটিস হয়ে গেছে। কথা বলবো ঠিক কিনা? রোজার একটা প্র্যাকটিস, রোজার একটা অনুশীলন হয়ে গেছে। এই বাচ্চার জন্য যখনই সে পরিণত বয়সে উপনীত হবে, যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, এই বাচ্চার জন্য রোজা রাখা আর কঠিন হবে না। নিশ্চিত এই বাচ্চার জন্য রোজা রাখা আর কঠিন হবে না। আর সারা মনে করেন 18 বছর পর্যন্ত রোজা রেখে অভ্যস্ত, ওই বান্দার জন্য অনেক সময় 50-60 বছর বয়সে রোজা রাখা কঠিন হয়ে যায়। এটা একটা অভ্যাস, এটা একটা প্র্যাকটিস। দেখবেন যে অনেক সময় রোজাদার রোজা রেখে অভ্যস্ত, কোনোদিন একটা রোজা ভাঙ্গে না, হসপিটাল পর্যন্ত যায়, এরপরেও রোজা রাখে না, রোজা ভাঙ্গে না। কথা বলে ঠিক কিনা? এটা একটা অভ্যাস, এটা একটা প্র্যাকটিস। এই জন্য সম্মানিত ভাইরা, আমাদের সন্তানদেরকেও আমরা অবশ্যই রমজানের এই রোজার প্রতি উদ্বুদ্ধ করা, রমজানের এই রোজার প্রতি উদ্বুদ্ধ করা এবং ছোটবেলা থেকেই রমজানের প্র্যাকটিস, রোজার প্রতি উদ্বুদ্ধ করা, রমজানের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি, এবং ছোট বাচ্চাদেরকেও রমজানের দিনে যেন আমরা বাহিরে খাবার হাতে না দিই। এটা চকলেট খাবে বলতে হবে, শিখাইতে হবে যে বাবা এখন রোজার মাস, রমজান মাস, তুমি বাসার ভেতরেই খাও, বাসার বাইরে খাওয়া যাবে না। কারণ সব মানুষ না খেয়ে রোজা রাখতেছে, আর তুমি যদি খাও এটা খারাপ। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইরা, এইভাবে মুসলিম সমাজে এই রমজানের একটা ইজ্জত আছে, মুসলিম সমাজে রমজানের একটা সম্মান আছে, মুসলিম সমাজে রমজানের একটা কদর আছে, মর্যাদা আছে, মুসলিম সমাজে রমজানের একটা বড় দাম আছে, ওয়েট আছে। এটাকে যেন আমরা বজায় রাখতে পারি। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এই রমজান মাসে আমি আল্লাহ পাক কোরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে যেমনটা তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য দান করেছেন, ঠিক তেমনি ভাবে এই রমজানে কোরআন নাজিল করেছেন যেন মানুষকে এই কোরআন পথ প্রদর্শন করে এক একজন মানুষকে কোরআন যেন হেদায়াত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এক একজন মানুষকে যেন হেদায়াতের পথে পরিচালিত করতে পারে, কোরআনকে আল্লাহ পাক এই রমজানে নাজিল করে দিয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের সন্তানদের ভেতরে কি চাই? দ্বীনি সতর্কতা, ইসলামী সতর্কতা, ইসলামী মূল্যবোধ এবং ইসলামী চেতনা, ইমানি চেতনা। এটা একদিনে হয় না, এটা একদিনে হয় না, এটা বহু বছর সাধনার পরে এটা সন্তানের মধ্যে এটা আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করে। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তানের এক সন্তান কিন্তু হেদায়েত পায় নাই, মনে আছে তো আপনাদের? আপনার কাছে প্রশ্ন, হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী, পুরো উম্মতের জন্য এত ফিকির করেছেন, নিজের সন্তানের জন্য ফিকির করেন নাই? অবশ্যই করছে, নিজের সন্তানের জন্য আর বেশি ফিকির করছে। তাহলে এখান থেকে একটা সবক আমাদের হাসিল হতে পারে, সেটা হলো যে একজন নবী হয়ে তার উম্মতের জন্য 950 বছর দাওয়াত দিলেন, তাহলে সন্তানকেও তো 950 বছর চেষ্টা করেছে, কিন্তু এর পরেও সন্তান হেদায়েতের পথে আসে।
তাহলে আমি আর আপনি কিভাবে 10 বছর 5 বছরেই চিন্তা করি যে আমার ছেলে পরিপূর্ণ হেদায়েত হয়ে যাবে? এটা আমাদের জন্য একটা বোকামি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটা যদিও আর ভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু এখানে সাধারণভাবে যদি আমরা চিন্তা করি একজন বাবা এবং সন্তান হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এই বিষয়টা চিন্তা করলে অনেক বেশি গুরুত্ব বেড়ে যায় যে একজন বাবা এবং নবী সেই হিসাবে তিনি কতটা চেষ্টা করেছেন, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে হেদায়েত রাখেন। এখান থেকে আমাদের প্রতিটি বাবার এই ফিকির নেওয়া উচিত, এই শিক্ষা নেওয়া উচিত যে আমার সন্তানের জন্য অবশ্যই আমাকে সেই সর্বোচ্চ চেষ্টাটাই করা উচিত, সর্বোচ্চ চেষ্টাটাই আমাদের করা উচিত। সম্মানিত ভাইরা, এই জন্য বলছিলাম যে আমাদের সন্তানদের মধ্যে কি করতে হবে? দ্বীনি চেতনা, ইসলামী চেতনা, ঈমানী চেতনা, ঈমানী মূল্যবোধ এটা সন্তানদের মধ্যে তৈরি করা যায়। যদি এই দ্বীনি চেতনা, ইসলামী চেতনা, ইসলামী মূল্যবোধের চেতনা যদি অন্তরের মধ্যে না থাকে, সে যত বড় শিক্ষিতই হোক না কেন, যত বড়ই সুশিক্ষিত হোক না কেন, সে পরিপূর্ণ আদর্শবান হতে পারবে না, পরিপূর্ণ আদর্শ একজন মানুষ কোনোদিনও হতে পারবে না। এর চাক্ষুষ প্রমাণ হলো বর্তমান পৃথিবী। আমাদের দেশেও এই ঢাকা সিটিতেও একটা সোসাইটি আছে, একটা শ্রেণী আছে যারা হলো এই শহরের এলিট, এই শহরের সবচেয়ে উচ্চ পর্যায়ের জীবনযাপন তারা করে। এদের আধুনিক শিক্ষা দীক্ষার কোনো অভাব নাই, কিন্তু আত্মহত্যা এদের মধ্যে বেশি। কথা বলেন ঠিক কিনা? আত্মহত্যা এদের মধ্যে বেশি। মা বাবার প্রতি অবজ্ঞা, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসা, এই প্রবণতা এদের মধ্যে বেশি। খুন খারাপি, ধর্ষণ এদের মধ্যে বেশি। এরপরে বাসার কাজের মেয়ে, কাজের মহিলা, এদের প্রতি অত্যাচার, অন্যায়, অবিচার, এগুলো এদের মধ্যে বেশি। অথচ এই দুনিয়ার শিক্ষার তাদের কোনো অভাব নাই। এই পৃথিবীর শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি, একাধিক ডিগ্রি তাদের পকেটের মধ্যে আছে, কিন্তু ইসলামী মূল্যবোধ, ঈমানী মূল্যবোধ, ঈমানী চেতনা এগুলো না থাকার কারণে তারা অতি শিক্ষিত হওয়ার কারণেও, অনেক শিক্ষিত হওয়ার কারণে, এলিট হওয়ার পরেও, অতি শিক্ষিত হওয়ার পরেও, অনেক বেশি শিক্ষিত হওয়ার পরেও তারা আদর্শবান মানুষ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এটা চরম বাস্তবতা, আপনাকে স্বীকার করতেই হবে। এই যে সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে কয়েকদিন আগের ঘটনা, বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্মকর্তা, তার বাসার কাজের মেয়ে 12-13 বছর বয়স, এমনভাবে পৈশাচিক কায়দা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মেয়েটার শরীরের কোনো অঙ্গ বাকি নাই যেখানে হয়তো খুন্তি দিয়া সেক দিছে আর নইলে গরম পানি দিছে। এমন অমানবিক নির্যাতন একজন মানুষ হয়ে আরেকজন মানুষের উপরে চালাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কেন? আধুনিক শিক্ষার অভাব। ডিগ্রি আছে, বিদেশি ডিগ্রি আছে, এই পৃথিবীর সবচেয়ে বড় বড় বিদ্যালয়ের ডিগ্রি তার পকেটে আছে, কিন্তু ইসলামী মূল্যবোধ নাই, ঈমানী মূল্যবোধ নাই, ইসলামী চেতনা নাই, ঈমানী চেতনা নাই, ইসলামী মূল্যবোধের জ্ঞান তার অন্তরে নাই। তাই সে বোঝে না একজন মানুষের প্রতি আরেকজন মানুষের কি অধিকার আছে, কি হক আছে, সে একজন মানুষ হিসাবে তাকে কি করা দরকার, তার সাথে কি আচরণ করা দরকার, এটা সে বোঝে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের সন্তানদের অবশ্যই ঈমানী চেতনা, ইসলামী চেতনা এটা ছোটবেলা থেকেই ট্রাই করা, প্র্যাকটিস করা, ছোটবেলা থেকেই তাদের অন্তরের মধ্যে দেওয়া। দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হতে কোনো বাধা নাই। পৃথিবীর সবাইকে আলেম হওয়া ফরজ, মুফতি মুহাদ্দিস হওয়া কি ফরজ? ফরজ না, কিন্তু সবার জন্য এতটুকু দ্বীন শিক্ষা করা চাই, দ্বীনের ব্যাপারে এতটুকু সচেতনতা চাই, সে যে ঈমানদার, সে যে মুসলমান, এটা যেন সে ধরে রাখতে পারে, বুঝতে পারে, অনুভব। সম্মানিত ভাইয়েরা,